অল অ্যাস্ট্রোলজার্স আর ন্যারেটর, দে আর নট ক্রিয়েটর। প্রত্যেক জ্যোতিষীরা শুধুমাত্র ভাগ্য গণনা করতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে না। আজ আমি আপনাদেরকে এমন এক গল্প শোনাবো, সেই গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ঈশ্বর ছাড়া ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না। ভাগ্যে যেটা আছে সেটাই হবে। পুরাকালে প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র প্রজাপালক দক্ষ মানব কল্যাণের জন্য এক মহাযজ্ঞের আয়োজন করলেন। আর সেই যজ্ঞের মধ্যে কারা কারা ব্রতী হলেন? প্রজাপতি ব্রহ্মা, ভগবান শ্রীহরি বিষ্ণু এবং নানান দেবতাগণ। যজ্ঞের আয়োজন যেদিনে অনুষ্ঠিত হয়েছিল, সেই দিন যজ্ঞস্থলে একে একে দেবতারা প্রবেশ করতে লাগলেন। আর সেই যজ্ঞের মধ্যে যখন মৃত্যুর দেবতা যম প্রবেশ করলেন, তখন তিনি লক্ষ্য করলেন দক্ষ রাজার রাজপ্রাসাদের মাথার উপরে একটি সুন্দর সাদা পায়রা বসে আছে। পায়রাটি খুব সুন্দর এবং নিজের মনের আনন্দে খেলা করছিল। সেই পায়রাটিকে দেখে মৃত্যুর দেবতা যম অবাক হয়ে গেলেন। তারপরে অট্ট হাসি দিয়ে হেসে উঠলেন। আর পায়রাটি যখন সেই অট্টহাস শুনতে পেলেন, দেখলেন যে মৃত্যুর দেবতা যম তাকে দেখে হাসছে। পায়রাটির বুঝতে আর বাকি হলো না যে মৃত্যুর দেবতা যম তাকে দেখে হাসছে, আর তার প্রাণ আর এই স্থলে বেশিক্ষণ থাকবে না, সে এখনই মারা পড়বে। এমন সময়ে শ্রীহরি গরুড়দেবের পিঠে চড়ে যজ্ঞস্থলে আসলেন এবং শ্রীহরির বাহন গরুড়দেবের নজর পড়ল সেই সাদা ধপধপে পায়রাটির ওপরে। সুন্দর পায়রা। সেই পায়রাটিকে দেখে ভগবানের বাহন গরুড়দেব খুবই প্রীত হলো, সন্তুষ্ট হলো, তার ভালো লাগলো। সেও পাখি জাত, ও পাখি জাত, তাই পাখি পাখিকে দেখে একটা আনন্দ হলো। গরুড়দেব লক্ষ্য করলেন যে পায়রাটি কিছু একটা চিন্তা করছে, বড়ই উদাস হয়ে আছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাই গরুড়দেব পায়রাটির কাছে গেলেন এবং পায়রাটিকে জিজ্ঞাসা করলেন, ওহে বন্ধু, তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু অশুভ কি তোমার সাথে হয়েছে? কিছু খারাপ কি তোমার সাথে হয়েছে? পায়রাটি জবাব দিল যে, হে শ্রীহরির বাহন গরুড়দেব, আমি আর বেশিক্ষণ বাঁচব না। গরুড়দেব জিজ্ঞেস করলেন, কেন? মৃত্যুর দেবতা যম আমাকে দেখে ফেলেছে এবং অট্ট হাসি দিয়ে হাসলেন আমাকে দেখে। আমি জানি সে যখন আমাকে দেখে অট্ট হাসি দিয়েছে, আমি বুঝে গিয়েছি আমি আর বেশিক্ষণ থাকবো না। প্রাণ তো সবার কাছেই প্রিয় হয়। তাই পায়রাটি বিষাদগ্রস্ত ছিল, এমনই কথা ভগবানের বাহন গরুড়দেবকে জানালেন। গরুড়দেব বহু দূর এক জঙ্গলে পায়রাটিকে ছেড়ে আসলেন। আর সাধারণ পাখির জন্য ওই জায়গাটি পৌঁছাতে 2 দিন সময় লাগবে। আর গরুড়দেব 10 মিনিটের মধ্যে তার বড় বড় পাখা দিয়ে উড়ে গিয়ে আর সেই জঙ্গলে পায়রাটিকে ছেড়ে দিলেন। যজ্ঞ যখন সমাপ্ত হলো, একে একে দেবতারা নিজেদের জায়গায় ফিরে যাচ্ছিলেন। সেই সময় যমরাজ যখন তার যমপুরীতে ফিরে যাওয়ার জন্য প্রস্থান করবেন, গরুড়দেব উপস্থিত হলেন যমরাজের সামনে এবং গরুড়দেব জিজ্ঞাসা করলেন, হে মৃত্যুর দেবতা যম, তুমি কেন ওই পায়রাটিকে দেখে হাসলে? যম বলল, হে গুরু, পায়রাটিকে দেখে আমি অবাক হলাম, কারণ এই পায়রাটির মৃত্যু কিছুক্ষণ পরেই হওয়ার ছিল। একটি সাপ তাকে গ্রাস করবে, কিন্তু পায়রাটির তো বহু দূর মৃত্যুর সংযোগ ছিল, কিন্তু পায়রাটি এখানে কেন বসে? আমি প্রথমে এই কথা চিন্তা করতে করতে অবাক হলাম। তারপরে আমি ভাবলাম, বিধিলিপি যেটা আছে সেটাই তো হবে।
ঈশ্বর যা লিখে রেখেছে ভাগ্যে তা কেউ খণ্ডাতে পারবে না, তাই সব কিছু ঈশ্বরের উপরেই ছেড়ে দিলাম। এই কথা বলে যমরাজ নিজের যমপুরীর দিকে প্রস্থান করল। গরুদেব দৌড়ে গেল সেই জঙ্গলে, দেখল পাখিটি আর নেই, পায়রাটি আর নেই। পায়রাটি কোনো এক সাপের ভোজন হয়ে গেছে। আমার গল্পের কাহিনী এটাই ছিল। দেখুন, অনেক মানুষ সমস্যায় পড়ে জ্যোতিষীর কাছে যায়। এমন কিছু সিচুয়েশন থাকে যে সিচুয়েশন কখনো পরিবর্তন করা যায় না। আমাদের কর্ম অনুযায়ী আমাদের তার প্রাপ্য ফল আমাদের ভোগ করতে হয়। আমরা যা কর্ম করি সেই কর্মের ফলই আমাদের ভোগ করতে হবে। সেটাকে পরিবর্তন করব কি করে? শুধু একভাবেই পরিবর্তন করা যায়, যদি আমরা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হই, ভক্তি করি, তাকে অন্তর দিয়ে ভালোবাসি, তবেই আমাদের সাজাটা একটু কম হতে পারে। কিন্তু সাজা তো পেতেই হবে। কর্মের ফল সে ভগবানও পর্যন্ত ছাড় যায়নি। যদি ভাগ্যে আমার অ্যাক্সিডেন্ট থাকে, আমার অ্যাক্সিডেন্ট হবেই, আটকাতে তো কেউ পারবে না। এটা জানবেন আপনার কর্মের ফল। তারপরেও অনেকেও আংটি দেয়, অনেক কিছু প্রতিকার ব্যবহার করে, হ্যাঁ, কিন্তু আকাশে বৃষ্টি হলে বৃষ্টিটা কি আটকাতে পারবো? বৃষ্টিটা তো আটকাতে পারি না, কিন্তু ছাতা তো ব্যবহার করতে পারি। মনে করুন আপনার অ্যাক্সিডেন্ট রয়েছে, সেই অ্যাক্সিডেন্ট আপনাকে বললাম আপনার এই তারিখ থেকে এই তারিখের মধ্যে অ্যাক্সিডেন্ট রয়েছে, গাড়ি ঘোড়া থেকে সাবধান। এটা হবেই, এটা আমি বললেও আপনাকে পরিস্থিতি সেই জায়গা তৈরি করে দেবে, কাল সেই জায়গাটা আপনাকে তৈরি করে দেবে। আপনি যদি হেলমেট ছাড়া যদি গাড়ি চালান, হেলমেট মিন্স প্রতিকার ছাড়া যদি আপনি গাড়ি চালান, তাহলে আপনার অবস্থা কেমন হবে? হয়তো দেখা গেল আইসিইউতে ভর্তি হতে হলো আপনাকে। আর যদি হেলমেট অর্থাৎ প্রতিকার নিয়ে যদি আপনি গাড়ি চালান, তাহলে সেই ক্ষতিটা হবে না। তো সেই কারণে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। স্টোন কাজ করে, তবে ভাগ্য পরিবর্তন করে না। কবজ মাদুলি কাজ করে, তবে ভাগ্য পরিবর্তন করে না। আমি বললাম আকাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আমি আটকাতে পারি না, কিন্তু ছাতা ব্যবহার করতে পারি। হয়তো আমার বেশি সাজা ছিল, কমের ওপর থেকে হবে প্রতিকার নিলে। তাই বলছি, প্রতিকারের চিন্তা মাথায় না রেখে ঈশ্বরের প্রতি ভক্তি করুন। ঈশ্বরই আপনাকে সঠিক রাস্তা দেখাবে, এবং আপনার যে কর্মের ফল, আপনি মাথা উঁচু করে সেই কর্মের ফলটাকে ভোগ করুন, সেটা ভালো হোক বা খারাপ হোক, ঈশ্বরই আপনাকে রক্ষা করবে। আপনি জানবেন আজকের যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যটাই আপনার এক সময়ের খারাপ কর্মের ফল। আজকের যে আপনার সৌভাগ্য, আপনি জানবেন সেই কোনো পুণ্যের কর্মের ফল ভোগ করছেন। দুর্ভাগ্য যদি থাকে, ঈশ্বরের প্রতি আপনি ভক্তি করুন, অন্তর দিয়ে তাকে ভালোবাসুন, একমাত্র সেই আপনাকে উদ্ধার করবে। তা বলে এটা ভাববেন না আপনি দণ্ড পাবেন না। আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন, আত্মগ্লানি হয়, তবে সাজাটা কিছুটি অংশ কমবে, অর্থাৎ সাজা কিছু অংশ কমবে। তাই শ্রীহরির প্রতি আপনারা ভক্তি রাখুন। যে যা দেবতাকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, তার প্রতি ভক্তি রাখুন, অবশ্যই আপনি উদ্ধার হবেন। সবই তো এক।